আমাদের দাবি এবং আমাদের যেসব হচ্ছে যে আমরা জানি সেই সম্পর্কে আমরা তাদের কাছে উত্থাপন করেছি এবং তারা বলছে যে তারা অনেক চেষ্টা করতেছে। স্যার যেটা বললো যে ফলপ্রসূ মানে তারা মুখ দিয়ে বলতেছে খুব চেষ্টা করতেছে, কিন্তু কোনো কার্যক্রমে আমরা কোনো হচ্ছে যে চেষ্টা এবং কোনো ধরনের ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং যে দুজনকে ধরা হয়েছে তিনজনকে শুরুতেই তাদেরকে ধরা হয়েছে, একদম শুরুতে। এরপরে এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও কাউকে গ্রেপ্তার করা হয়নি, মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারপরে হচ্ছে যে পুরস্কার দেওয়া হয়েছে, মানে তাকে তার প্রধান আসামিকে নাকি ধরা হয়েছে, এটা বলে পুরস্কার দেওয়া হয়েছে, মানে এগুলো স্পষ্ট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা। তো আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি এবং বলেছি আমরা নিজেরাও, আমরা শিক্ষার্থীরা জীবনের রিস্ক নিয়ে এরপরে আমরা এখানে তদন্ত করতে গিয়েছি। তারা পুলিশ ফোর্স পাঠায়নি কেন, তারা দুঃখ প্রকাশ করেছে যে না পাঠানোর জন্য। তারা চেষ্টা করতেছে, তাদের বললাম সিসিটিভি ফুটেজ সাংবাদিক এবং সকলের সামনে উন্মুক্ত করতে হবে। তারা বললো যে গোপনীয়তার স্বার্থে তারা এটা করতে পারবে না, কিন্তু অবশ্যই যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হবো, এর আগে আমরা কখনো সন্তুষ্ট হবো না। আমরা 48 ঘন্টা শেষ হবে এবং এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ, যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা হচ্ছে যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব।